প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় ইন্ট্রোডিউস ইন জাভা। হোয়াট ইজ জাভা? জাভা কি? জাভা is a class-based, high-level, object-oriented, robust, and secure programming language and a platform independent. তো প্রথমে আমরা আলোচনা আসি জাভা ইজ এ ক্লাস বেসড। জাভাকে ক্লাস বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ আমরা যদি জাভা দিয়ে ছোট একটা প্রজেক্ট তৈরি করতে চাই, কোনো ক্লাস ছাড়া কোনো প্রজেক্ট তৈরি করা যাবে না। এই জন্য জাভাকে বলা হয় ক্লাস বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর সে হাই লেভেল, দুই রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। একটি হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরেকটি হলো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে ওই ল্যাঙ্গুয়েজকে বুঝি যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র মেশিনের ভাষা বুঝে, মানুষের ভাষা বুঝতে পারে না। আর যে ল্যাঙ্গুয়েজ সরাসরি মানুষের ভাষা বুঝতে পারে, মানুষ যা লিখে তা পড়তে পারে, তাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শুধু কোড করার সময় বা প্রোগ্রামিং করার সময় মানুষ যা লিখে সরাসরি জাভা তা বুঝতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যা আমরা যদি কোনো ক্লাস ক্রিয়েট করি, ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট। তো কোনো ক্লাসের একটা, প্রতিটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এই জন্য জাভাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড। রোবাস্ট, জাভা খুবই একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ। জাভার যে প্রোগ্রামিং স্ট্রাকচারটা খুবই শক্তিশালী। অ্যান্ড সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা খুবই সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভার অনেক সিকিউর হওয়ার কারণে ব্যাংকিং অ্যাপ্লিকেশনে সবচেয়ে জাভা বেশি ব্যবহার করা হয়। অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, জাভার অন্যতম একটা ফিচার হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা বুঝি বর্তমানে কম্পিউটারের তিনটা প্ল্যাটফর্ম আছে, একটা হলো উইন্ডোজ প্ল্যাটফর্ম, একটা লিনাক্স প্ল্যাটফর্ম, একটা ম্যাক প্ল্যাটফর্ম। আমরা জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি কোনো একটা কোড রাইট করি উইন্ডোজ প্ল্যাটফর্মে, তাহলে একই কোড আমরা লিনাক্স প্ল্যাটফর্ম এবং ম্যাক প্ল্যাটফর্মে রান করতে পারবো। এই জন্য জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। জাভার কিছু কি পয়েন্ট আছে, যেমন রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়্যার, একে সংক্ষেপে বলা হয় WORA। এটি জাভার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের একটা কি পয়েন্ট। রাইট ওয়ান্স, আমরা একবার লিখব এবং একই কোড বিভিন্ন জায়গা রান করতে পারবো। জেমস কজলিন ইজ নোন অ্যাজ ফাদার অফ জাভা। জেমস কজলিনকে জাভার ফাউন্ডার বলা হয়, কারণ প্রথমে জেমস কজলিন এবং তার দুই বন্ধু মিলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে, এবং ওই যে টিমটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে ওই টিমের টিম লিডার ছিল জেমস কজলিন। এই জন্য জেমস কজলিনকে ফাদার অফ জাভা বলা হয়। জাভা ওয়াজ ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেম ইন 1995। 1995 সালে সর্বপ্রথম JDK 1.1 সান মাইক্রোসিস্টেম অফিসিয়ালি অ্যানাউন্স করে। Oracle Corporation acquisition of Sun Microsystem in 2009-10, 2009 এবং 10 সাল সেশনে Oracle Corporation Sun Microsystem কোম্পানিকে কিনে নেয়। Where is used, জাভা কোথায় কোথায় ব্যবহার হয়? According to Sun, 3 billion device রান জাভা। বর্তমান বিশ্বে প্রায় 3 বিলিয়ন ডিভাইসে জাভা প্রোগ্রাম ব্যবহৃত হয়। So there are many devices where Java is currently used. বর্তমানে অনেক ডিভাইস, বিভিন্ন রকম ডিভাইসে জাভা ইউজ করা হয়। আমরা বলতে পারি ডেস্কটপ অ্যাপ্লিকেশন,
ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে বহুল ব্যবহৃত অ্যাক্রোব্যাট রিডার এবং অ্যান্টিভাইরাস। ওয়েব অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকমের ওয়েব অ্যাপ্লিকেশন জাভা দিয়ে তৈরি করা হয়। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন জাভা দিয়ে তৈরি করা হয়, যেমন ব্যাংকিং অ্যাপ্লিকেশন। তারপর মোবাইল অ্যাপ্লিকেশন, আমরা অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপ্লিকেশন বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করি, ওই অ্যাপসগুলো কি জাভা দিয়ে তৈরি করা হয়। এমবেডেড সিস্টেম, তারপর স্মার্ট কার্ড, তারপর রোবোটিক্স, জিএ রোবোটিক্স। বর্তমান রোবোটিক্সও জাভা প্রোগ্রামিং ব্যবহৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।